আমরা আছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম তান্ত্রিক বিভাগে ওয়ার্কশপ বিভাগে। এটা হচ্ছে চট্টগ্রাম হাটহাজারী মদুনাঘাটে অবস্থিত। তো আমরা এখন দেখব যে একটা ছাদ দীর্ঘদিন যদি অব্যবহৃত থাকে পাতা পরে প্রচুর গাছপালায় চারপাশটা একটু দেখছেন যে প্রচুর গাছপালা, হ্যাঁ, মানে আম গাছ, হ্যাঁ, তারপরে কাঁঠাল গাছ সহ বিভিন্ন ফল সহ বিভিন্ন গাছ। তো যার কারণে দেখা গেছে কি ছাদটা ঠিক এরকম হয়ে গেছে। দেখেন এই যে এই পাশটা দেখাম, এই যে এরকম প্রচুর পাতা জমে। এটা তো প্রায় 1 বছরের বা এরকম বেশি না, হ্যাঁ, কিন্তু এই ছাদটা আরো ইয়ে ছিল, মানে এরকম পুরে গেছিল মানুষ না থাকতে থাকতে। তো এখন তারপর কি হয়েছে, ছাদটা এই যে এদিকে দেখো, এই যে এদিকে এরকম যে হিজলা পড়ে গেছে, যেরকম হিজলা পাতার নিচে হিজলা, হিজলা পরে থাকার কারণে দেখা গেছে 1 দিন 2 দিন থাকার পরে এটা হয় কি, মানে বৃষ্টি যখন বেশি নামে 1 দিন 2 দিন, তখন পানিটা কোনো দিকে সরে না, এই হিজলায় ধরে রাখে। তো পানির ভিতরে পানির মানে ফোটায় ফোটায় পানি ঝরতে থাকে, যার কারণে একটু সমস্যা হয়। তো এখন আমরা যেই ব্যবস্থা নিতেছি, আমাদের এই ছাদটা ক্লিন করার জন্য আমরা কি এরকম একটা তারের ব্রাশ, হ্যাঁ, এই মানে এই যে গোনা দেখছেন, এই যে গোনা, এই গোনার ব্রাশ দিয়ে আমরা প্রথমে ঝাড়ু দিয়ে হইতেছি, কোদাল দিয়ে পরিষ্কার করে, তারপরে ঝাড়ু দিয়ে, তারপরে এই তারের ব্রাশ দিয়ে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছি এইভাবে, হ্যাঁ। তো এইভাবে পরিষ্কার করার পরে এটারে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করার পরে আমরা সিমেন্টের একটা ঘন প্রলেপ এটার উপরে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আমরা যেটা করব যে এই সিমেন্ট আর বালির যে মিশ্রণ আছে, মোটামুটি এখানে 110 বা 20 বর্গফুট, হ্যাঁ, যদি হয় তাহলে 4টা বা 5টা বালি দিয়ে তারপরে আমরা দিয়ে দেবো, সিমেন্ট দিয়ে দেবো। ঠিক আছে, এই পাশটা এরকম ছিল, এই পাশটার মতো ছিল এই পাশটা, হ্যাঁ। তো এখানে আমি ঠিক এইভাবে করার পরে দেখেন সামান্য পাতলা, কিন্তু এখন আর এই রুমটা আর পানি ঝরে না। তো ঠিক আপনাদের ছাদেও যদি এরকম হয়, আপনাদের ছাদেও যদি এরকম হয় যে পানি ঝরে, দীর্ঘদিন ব্যবহৃত হয় না, অনেক বছর যাবত, হ্যাঁ, তো এখানে দেখা গেছে যে চট্টগ্রাম অঞ্চলে এখানে বেশিরভাগ স্থানীয়, তো দেখা গেছে আমরা যারা দূরে থেকে আসি, আমরা থাকি, তো আমাদের জন্য এখানে থাকাটাই যুক্তিসঙ্গত। তো আপনাদের ছাদেও যদি এই ধরনের প্রবলেম হয়, হ্যাঁ, আমাদের কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, আমাদের পরামর্শ লাগলে নেবেন, হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন। আর একটু চারপাশটা দেখাই, এইটা আমাদের হচ্ছে একটা সাইডে ওয়াসার অফিস, পাশেই হালদা নদী। এটা কিন্তু এই হালদা নদীটা এরকম যে এখানে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, হ্যাঁ। দেখা গেছে যে পানি 20-30 ফুট জোয়ারে উপরে উঠে যেতেছে, আবার নিচে নেমে যাচ্ছে। তো এটার পাশে আর ঠিক এই পাশে আমাদের যে পুকুর আছে, হ্যাঁ, প্রকৃতি আছে, ওই পাশে খাল আছে, ওই পাশটায় ঠিক ওইদিকে খাল আছে। ওইটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের আরেকটা অফিস। ওই পাশটা দেখাও, ওই যে দেখেন, ওই যে আরেকটা অফিস, হ্যাঁ। এদিকে আমাদের আরও অনেক, মানে অনেক বিশাল এরিয়া। তো সবাই ভালো থাকবেন। আমি মোহাম্মদ হাসিবুল হাসান, আর যে ক্যামেরা ধরছে তার নাম মিস্টার ওয়াদুদ। সে আজকে এই প্রজেক্টটা কাজ করবে, আমরা দেখব, মনিটর করব যে কীভাবে কী করতেছে। সবাই ভালো থাকবেন।